দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন, যারা মোটরসাইকেল চালায়, আছে কিছু কিছু ছেলে ফেলে মোটরসাইকেল চালানোর সময় তারা কিন্তু সাবধানতা অবলম্বন করে না। ওই যে কথা আছে না, যে গাড়িটা তুমি এত স্পিডে চালাইতেছো কেন? চালাইতেছি, আমার মনে চাইতেছে চালাইতেছি। ও আচ্ছা, গাড়িটা তোমার টাকা দিয়ে কিনছো না তোমার বাপে কিনে দিছে? বাপে কিনে দিছে, এই জন্য তো তোমার গাড়িটার এত স্পিড। ঠিক সেরকমই, তারা স্পিডে গাড়ি চালাবেন, সাবধান, রাস্তাঘাট দেখে শুনে গাড়ি চালাবেন। আর যাই হোক, একটি এরকম একটি ঘটনা প্রকাশ পেয়েছে অনলাইনে, কিন্তু এই গাড়িটা স্পিডে চালায় নাই। ঠিক আছে, এটি একটি পাঠাও বাইক। সে একটি অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে মারা গেছে। আমি এই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে, তারপরে আপনারা মন্তব্য করবেন। আসুন, অনলাইন পত্রিকাটি হেডলাইনে কি লিখেছে: শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় বাইকার নিহত। শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় বাইকার নিহত। আসুন আমরা ভিতরে চলে যাই। সাতক্ষীরার সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম নামে ভাড়ায় চালিত এক বাইকার নিহত হয়েছেন। কি বুঝলেন? সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম নামে ভাড়ায় ভাড়ায় চালিত এক বাইকার নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল 8টার দিকে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে, মানে আজকের ঘটনা। 8টার দিকে উপজেলার হাইবাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। কোন জায়গায় এটা? হাইবাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটা ঘটেছে। নিহত আব্দুল করিম শ্যামনগরের দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে। তার পিতার নাম ছিল গফফর শেখ। নিহত আব্দুল করিম শ্যামনগরের দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে। স্থানীয় মেহেদী হাসান জানান সকালে নওয়াবেকির দিক থেকে শ্যামনগরে আসার পথে হাইবাদপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ডাম্পার ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী করিম। যে নিহত হয়েছেন তার নাম হলো করিম। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কালাম আজাদ বলেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কালাম আজাদ বলেন, পুলিশ ডাম্পার ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহটা উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হসপিটালে পাঠানো হয়েছে। দর্শক, আপনি জানেন যে আমরা যারা ঢাকায় বা বিভিন্ন শহরে থাকি, রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাঘাটে বের হলে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। তাই আমরা যারা বাইক চালাবো, অবশ্যই খুব সাবধানে বাইক চালাবো, এই ঘটনার জন্য আমাদের সাথে না হয়। তাই আমরা খুব দেখে শুনে আমরা বাইক চালাবো। আমার এই পেজটি নতুন, আপনারা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন। সেই সাথে যদি উচ্চারণে কোনো সমস্যা থেকে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।